আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আমি তোকে প্রয়োজন নিজে বিদেশ নিয়ে যাব। 10 লাখ টাকা দিয়ে কিনছি, তুমি সারা জীবন বসতে দিতে চাইছো। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। তুই যদি ক্ষমা করে দে একসাথে। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারতাম। আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ সম্মান করতে পারবে না। আনিস চৌধুরী আমাদের সকল প্রজেক্ট বাতিল করার নোটিশ দিচ্ছে। হ্যালো, তোমার অনেক অহংকার বেড়ে গেছে তাই না? সালিমা বিল্ডার্স গ্রুপে যিনি মালিক, তাতে একটু অহংকার থাকতেই পারে আনিস সাহেব। মালিক মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক? কিন্তু মেঘলা তো গরিব, বস্তিতে। ওনারা হচ্ছেন ম্যাডামের পালিত বাবা মা। ম্যাডামের আসল পরিচয় হচ্ছে তিনি এই বিশাল কোম্পানির মালিক। অনিক সাহেব, এতক্ষণ আপনার সাথে আমি সম্মান দিয়ে কথা বলেছি। আপনি যদি এখান থেকে চুপচাপ চলুন না যান, তাহলে আপনাকে অসম্মান করার ব্যবস্থা আমাদের এখানে আছে। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কি লাভ? অনেক আপনি কিন্তু যথেষ্ট সময় নষ্ট করেছেন। আসুন একদম প্লিজ। তো এখন দেখেন আপনারা কেমনে কি করবেন। আপনারা প্ল্যানিং করে আমার কাছে বাজেট নিয়ে আসেন, আগেটা আমি দেখতেছি। ওকে ওকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ চালিয়ে যাব। আচ্ছা, আপনাকে কি আর কোনো প্রশ্ন আছে? না না না, আপাতত নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মিটিংটা এনে শেষ করি। কেন? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। অনেক হঠাৎ আমারে ফোন দিল, ও কি আমারে কিছু কইতে চাইছিল? ম্যানেজার আঙ্কেল, জি অনেক ফোনে আপনারে কি কইলো? ম্যাডাম, উনি ফোন করেননি, উনি নিজেই এসেছিলেন। আমি ওনাকে তাড়িয়ে দিয়েছি। কি আপনি আপনি অনেকের বাড়ি করে দিছেন? সরি ম্যাডাম, আজকে নিশ্চয়ই উনি কোনো প্ল্যান করে এসেছিলেন। তাছাড়া আপনার শরীর যে অবস্থা, এই অবস্থায় উনি যদি একটা বাজে কথা বলে আপনার শরীরটা খারাপ করবে, তাই ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি। কি আশ্চর্য ম্যানেজার আঙ্কেল, আপা আমার একবার কইবেন না ও আইছে? আপনি কাজটা মোটেও ঠিক করেন না। সরি ম্যাডাম। আপনি একটু মোবাইলটা দেন, একটু কথা কই। The number you have dialed is not available at the moment. আমার নাম্বার ব্লক করে দিছে। ম্যাডাম, মা আপনি টেনশন করবেন না, প্লিজ একটু বসুন আপনি। কি রে মা, তোর শরীরের অবস্থা কি? এই তো বাবা। ও আচ্ছা। অনেক কাজ হলো না, মেঘলা আমাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছে। মেঘলা, তুমি মেঘলার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। আমার জন্য আনিস চৌধুরীর সাথে ঝামেলা হয়েছে। আমাদের কোম্পানি অনেক বড় লস হচ্ছে, আর এই জন্য আমি মেঘলার অফিসে গিয়েছিলাম। তুমি আমাকে আগে কেন বললে না? আমি জানলে কোনোদিনও তোমাকে যেতে দিতাম না। আমি তো জানি না যে সে অপমান করবে। আমিও জানতাম না মেঘলা আমাকে এভাবে অপমান করবে। অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমি, কিন্তু আমার সব আশা ভরসা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। তুমি তার সন্তানকে অস্বীকার করেছ, তাই হয়তো সে তোমাকে সহ্য করতে পারে না। হতে পারে। আমি কোটিপতি থাকা অবস্থায় মেঘলাকে বিয়ে করেছিলাম, আর আজ মেঘলা কোটিপতি হয়ে আমাকে ভুলে গেল। কোটিপতি?
মেঘলা কুটিপতি হলো কিভাবে? মেঘলা শালিমা বিল্ডার্সে কি করে? মেঘলা শালিমা বিল্ডার্সের মালিক। কি বলো? আমিও জানতাম না, আজই জানতে পারলাম। মেঘলার যে বাবা মা, সেটা হচ্ছে পালিত বাবা মা। মেঘলা অনেক কোটিপতির মেয়ে। হোক সে কোটিপতি, তাই বলে তোমাকে অপমান করবে? তোমার সম্মান রক্ষা করার জন্য আমি তাদের সাথে ঝামেলা করেছি, তোমাকে এক বিন্দু পরিমাণ অপমানিত হতে দেইনি। আর তুমি আজ নিজে নিজে গিয়ে অপমানিত হয়ে আসলে। আচ্ছা ঠিক আছে, যাবার হয়েছে, এখন এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই মা। আমাদেরকে একটা নতুন কোনো পথ খুঁজে বের করতে হবে। তুমি কি করবে আমি জানি না বাবা। তোমার যদি এই সম্পত্তি নাও থাকে, দরকার হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রাস্তায় থাকবো, তবুও আমি ওর কোনো সম্মানহানি হতে দেব না। আব্বা, আজকে অনেকে আমার অফিসে আইছিল, কিন্তু কেন আইছিল সেটা জানি না। তোর সাথে কথা কয় নাই? না, আমি তো দেখা করতে পারিনি। এমনি এমনি তো আর আইবো না, কোনো না কোনো কাজে আইছে। কি কারণে আইছে কে জানে। তুই একটু ফোন দিয়ে কথা কইতি, তোর পেটে ওর সন্তান, সম্পর্কটা তো রাখা লাগবো। কেমনে ফোন দিমু কো আম্মা? আমার তো ব্লক মেরে রাখছে, ফোন যে দিমু এটার কোনো উপায় আছে? মারে একটা কাজ কর, ওই যে অনেকের সাথে যে পোলাটা কাম করে না, ওর সাথে একটু কথা কও। আমার মনে হয় যে ও একটা ব্যবস্থা করে দিতে পারে। বাবা, তুমি ঠিকই কইছো। অনেকে মনে আমার লগে রাগ করছে, ওনার লগে কথা কইতে হইব। একটা না একটা ব্যবস্থা তো করণই লাগবে। এই স্ট্রাকচারটা পছন্দ হয়নি, এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি চেঞ্জ করবো। দেখো তো কে এসেছে। তুমি এখানে? তোমার মালিক অনেক নিশ্চয়ই বাসার ভিতরে আছে। তার আগে বলো তুমি এখানে কি করছো? আছে, অনেক কাজ আছে, সেটা না হয় বাসার ভিতরে গিয়ে বলি। বন্ধু, কি খবর? কেমন আছিস? একটা কুকুরকে যদি লাথি দিয়ে বলি কখনো আমার বাসার সামনে ঘুরঘুর করবি না, কুকুর কখনো আসে না। কেন জানিস? কারণ কুকুরে আত্মসম্মান আছে। তোকে আমি এতবার ঘাটা খেতে আমার বাসা থেকে বের করে দিয়েছি, তারপরে তুই চলে এসেছিস। তোর কি কোনো আত্মসম্মান নেই? কি বলিস? তুই তো আমার বন্ধু। বন্ধুর কাছে বন্ধুর আবার কিসের আত্মসম্মান? দেখ, বন্ধু রাগ করবে, দুইটা কথা বলবে, এটা খুবই নর্মাল। এই তোর আমি কিসের বন্ধু? কিসের বন্ধু আমি তোর? তোর মতো বন্ধু পৃথিবী যেন কারো না হয়। বন্ধু তাকেই বলে যে বন্ধু সবসময় বিপদ আপদে পাশে থাকে। আর তুই আমার কেমন বন্ধু জানিস? তুই আমার কাঁধে হাত রেখে আমার সাথে বেইমানি করেছিস। এমন বন্ধু পৃথিবীর কারো না হয়। কেন হবে না? আমার মতো বন্ধু না থাকলে তোকে অ্যাওয়ার্ড দেবে কে?
অ্যাওয়ার্ড? কিসের অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ড ফুটা কপাল অব দ্য ইয়ার। আমি না আমার জীবনেও তোর মতো ফুটা কপাল আর কাউকে দেখি নাই। এই জন্য ভাবলাম যে আমার বন্ধুকে গিয়ে একটা অ্যাওয়ার্ড দিয়ে আসি। এই জন্য তোর জন্য একটা অ্যাওয়ার্ড নিয়ে আসছি। নে বন্ধু আমার, সদরে গ্রহণ করতে এটা। আপনি কি জন্ম থেকে এরকম শয়তান? আরে ছোট ভাবি, এত রাগ করবে? আচ্ছা তুমি বলো, এই যে আমার বন্ধু অনেক নিজে নিজে কত সম্পত্তি করলো, আর সেই সম্পত্তির মালিক এখন কিন্তু আমি। একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু সম্পত্তির লোকে তোমাকেও বিয়ে করেছে। এখন তোমাদেরও সম্পত্তি কিন্তু ধ্বংসের প্রায় শেষ প্রান্তে। বন্ধু, যেই বউটারে রেখে বিয়ে করেছিলি, সেই বউটা কিন্তু এখন শালিমা বিল্ডার্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাজার হাজার কোটি টাকার মালিক। তুই একটা জিনিস খেয়াল করছিস, সে কিন্তু আমার কাজ দিছে, তোরে দেয় নাই। দেখিস আবার এই বউটারও না হারাইস। তুই একটা কাজ কর, এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস। নে রেখে দে এই অ্যাওয়ার্ডটা। অনেক ধৈর্য ধরেছি, আর একটা যদি কথা বলিস এক টিগারে তোর দম বন্ধ করে দিব। একই কথা যদি আমি বলি, আরে গাদ্দার, ও ফ্রেন্ড, আই এম জাস্ট কিডিং। আমি জাস্ট মজা করলাম। তুই আমার বন্ধু না, আমি তোকে মারবো? বন্ধু হয়ে বন্ধুকে মারতে পারি? শোন, তুই আমার মাথায় কেন মারবি? তুই আমার বুকে মার। তোর পাপ অনেক বেড়ে গেছে। আমি চাইলেই তোকে এখন মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে আমি এখন মারবো। তোকে যদি একবারই মেরে ফেলি তাহলে তোর মজাটা থাকলো না। তোকে আমি তিলে তিলে মারবো, আর এমন ভাবে মারবো তুই মৃত্যুর জন্য ছটফট করবি। আর তুই আমার কাছে এসে বলবি, অনেক বন্ধু বন্ধু তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচতে চাই না, তুই আমাকে মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। সেই চিৎকার শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম, আর সেই দিন আমার অনেক শান্তি লাগবে। তুই চিৎকার শুনবি? বন্ধু তুই আমাকে এখন মার প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক কষ্ট হইতেছে, তুই আমাকে মেরে ফেল। শোন, একটা কথা মাথায় রাখ, তুই কিন্তু আবার রাস্তার মধ্যে হয়ে যাবি। আর কার সুদিন আসবে আর কার দিন রঙিন হবে এটা পরে দেখা যাবে। আনিস সাহেব আছে না, ওনার সব অসমাপ্ত কাজ আমি পাচ্ছি। আর এই অ্যাওয়ার্ডটা তুই ডিজার্ভ করিস, রেখে দে। কপাল অফ দ্য ইয়ার। তোর অ্যাওয়ার্ড তোর কাছেই রাখ, আমাকে না তুই একদম চিন্তা করিস না। তুই একটু সাবধানে থাকিস, নিজের যত্ন নিস, নিজের খেয়াল করিস। আমাকে নিয়ে তোর একদম চিন্তা করতে হবে না। অবশ্যই আমি আমার যত্নও নিব, আমার খেয়ালও রাখবো। আর এই অ্যাওয়ার্ডটা তুই রিফিউজ করলি তো সমস্যা নেই, আমি আমার শেলফে রেখে দেবো তোকে দেওয়ার জন্য। আমি আবার আসবো। এরকম একটা জঘন্য মানুষ তোমার বন্ধু ছিল, ভাবতে আমার লজ্জা করছে।
চেহারা দেখলেই কি আর মানুষ চেনা যায়? যদি আগেই জানতাম তাহলে তো এই পরিস্থিতিতে পড়তে হতো না। হ্যালো, কে? আমি মেঘলা, আমরা চিনতে পারছেন? চিনতে পেরেছি। আচ্ছা, আপনি কি আমার একটু বলতে পারবেন অনেক টাইম আমার অফিসে গেছিল? আপনি জেনে আর কি করবেন? তাকে তো আপনি অপমান করে বের করে দিয়েছেন। আসলে আমি তো জানতাম না। অনেক অনেক আশা নিয়ে তোমার কাছে গিয়েছিল, কিন্তু তুমি তাকে অপমান করে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। আমি তো বুঝতে পারিনি এরকমটা হইব। আমার সঙ্গে তো আর তার কোনো কথা হয় নাই। অনেক তোমার বিপদ তোমাকে অনেক হেল্প করছে, আজ সে তোমার কাছে হেল্প চাইতে গিয়েছে, কিন্তু তুমি তাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছো। কাজটা তুমি আসলে ঠিক করনি। বিশ্বাস করেন ভাই, আমি মিটিং এ আসছিলাম, অনেক জায়গায় আছে হেরে আমি কইতে পারি না। পরে যখন ম্যানেজার আঙ্কেলের কাছে জানতে পারছি, তখন আমি হার লগে অনেক রাগ করছি, কিন্তু অনেকের লগে আর যোগাযোগ করতে পারিনি। আপনি কি ওর একটু আমার লগে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন? সে মনে হয় তোমার সাথে দেখা করবে না। ভাই, আপনি একটু তারা বলেন, আপনি একটু বুঝায় বলেন না, যে এইভাবে হোক একটাবার তার সঙ্গে আমার একটু দেখা করার ব্যবস্থা করে দেন ভাই। আপনি পারবেন, আপনি না ছাড়া কেউ পারবে না ভাই। আমার আপনি ফিরাই দেন না, আমার এই উপকারটুকু করেন ভাই, আমার খুব দরকার। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব। অনেক উপকার করলেন ভাই, আমি জানি আপনি চাইলেই পারবেন, আপনি একটু চেষ্টা করে দেখেন। ভাই আম্বর এখানে আনলেন কে? চুপ, কোন কথা বলবি না, বস। ভাই এত মারলেন ভাই। বেশি কথা বললে কিন্তু গুলি করে দিই, বস। গুলি গুলি করেন না ভাই, ভাই গুলি করেন না ভাই। আচ্ছা ভাই, আমি পড়তে কি ভাই? কোনো কথা বলবি না, আমাদের ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসলে এইসব দেখতে পাবো। ম্যাডাম? কোন ম্যাডাম? সেটা আসলেই দেখতে পারবি। সত্যি কথা বলবি তোর সাইডা, আর যদি সত্যি কথা না কইস ম্যাডাম, সব সত্যি কথা হোক ম্যাডাম। আপনি কি জানতে চান কোন? সত্যি কইরা ক, সেদিন আমারে কে কিডন্যাপ করাইছিল? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি জীবন আর এই ভুল করব না। তোর ভুল হইছে না হইছে এটা তো আমি শুনতে চাই নাই, আমি শুনতে চাইছি আমারে সেদিন কে কিডন্যাপ করাইছিল আর কত টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করছস ক। ম্যাডাম, 50,000 টাকা বিনিময়ে আপনারা কিডন্যাপ করছিলাম। আরে আল্লাহ, মাত্র 50,000 টাকার বিনিময়ে তুই আমারে কিডন্যাপ করে ফেলাইছস? ঠিক আছে, আমি তোরে 1 লাখ টাকা দিব, তুই যদি সত্যি কথা কস তাহলে তুই 1 লাখ টাকা পাবি। এবার সত্যি কইরা ক, কে আমারে কিডন্যাপ করাইছিল? কেন কষ্ট টাকা কইতে বল। ম্যাডাম, রাতুল ভাই বলছিল আপনি কিডন্যাপ করতে। রাতুল কিডন্যাপ করাইছিল? কেন করাইছে? ম্যাডাম, রাতুল ভাই টাকা দিছে, আসলে আমি তো এত কিছু জানি না। রাতুল ভাই টাকা দিয়ে বলছে আপনার কাছে অনেক ভাইয়ের কথা বলতে যায়, অনেক ভাই আপনার কিডন্যাপ করেছে। তার মানে পুরা সারা রাতুল সাজ? জি ম্যাডাম। রাতুল আমার লগে মিথ্যা কথা কইয়া অনেকের ফাঁসানোর জন্য আমারে দিয়ে অনেকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এত দূর আগায় গেছে। ঠিক আছে, তবু আমি কথা দিছিলাম, আমি আবার কথা বরখলাপ করি না। টাকা তো আমার পাবি, কিন্তু একটা শর্ত না হইল গিয়া
আমি যে তোমার ডাইকাই না রাতুলের কথা জিজ্ঞেস কে কিডন্যাপ করছে এটা জিজ্ঞেস এটা যাতে রাতুলের কাম করতে জীবনে যাবো না ম্যাডাম, জীবনে গম না, জীবনে গম না। আর যদি গেছে বুঝছিস তো তুই তো না আমার চিনস না আমার পরিচয়টা কি কয়া লাগবো না আমি কয়া দিতেছি আমি হইলাম শালিমা বিলগেটসের চার্ট এবার চিনতে পারছিস আমাদের জি ম্যাডাম। ম্যাডাম চিনি না। চিনলে তো ভালো আর না চিনলে সেটা তোকে লেগে ভালো না আমার জন্য আরো ভালো এই টাকা দিয়ে দেন যখন যা কইতেছি ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। হ্যালো জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যানেজার আঙ্কেল রাতুল আমাকে কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করছে ম্যাডাম, রাতুল সাহেবের সমস্ত মূলধনই আমাদের প্রজেক্টে অলরেডি ইনভেস্ট হয়ে গেছে। যদিও প্রজেক্ট চলমান, কিন্তু সমস্ত টাকা আমাদের প্রজেক্টে চলে এসেছে ম্যাডাম। আপনি কালকে ওর অফিসে আসতে কোন অনেক জ্বালাইছে আমার এইবার ওরে আমি একটা উচিত শিক্ষা দিয়াইছি আমি যদি ওর পথের ফকির না বানাইছি না আমার নামও মেঘলা মনে রাখেন আপনি জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি ম্যাডাম। চলেন আপনারা আমরা কখন বের হব? এই তো কাজটা প্রায় শেষের দিকে, শেষ হলেই বের হবো। অনেক একটা তাজা খবর আছে। কি খবর? মেঘলা ভাবি কল করেছে কাকে? আমাকে, আর বলেছে সে তোমার সাথে দেখা করতে চায়। যে আমাকে অপমান করেছে তার সাথে আমি কেন যাবো দেখা করতে? ওর তো এখন অনেক অহংকার বেড়েছে, তাহলে কেন ডাকলো আমাকে? মেঘলা ভাবি নাকি জানতো না তখন তুমি গিয়েছিলে, তাহলে অপমান করার সুযোগ দিত না। এখন তুমি কি বলো, তুমি কি দেখা করবে? না, অনেক যাবে না। মেঘলা যতই ডাকুক না কেন তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে না। মিটিংটা ভালো হলে আমাদের কোম্পানির ক্ষতি রিকভার করা যায়। আর কোনো কোম্পানি নেই, ওদের কাছেই কেন যেতে হবে? ও বারবার অনেককে অপমান করে নিজের পায়ের নিচে নিতে যাচ্ছে, আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। আচ্ছা, কাজটা তো আমাদের খুব প্রয়োজন, এখানে তো আমরা আমাদের স্বার্থে যাচ্ছি। কোনো দরকার নেই, প্রয়োজনে আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবুও আমি তোমাকে আর লজ্জিত হতে দেব না। তুমি প্লিজ যেও না। বৃষ্টি, টেক ইট ইজি, আমি তো যাচ্ছি না। সাব্বির, মেঘলাকে বলে দিও ওর সাথে দেখা করার ন্যূনতম আগ্রহটুকু আমার নেই, ও সেটা নিজেই ধ্বংস করেছে। ওকে। আরে আসো আসো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। আমি কি বেশি লেট করে ফেলেছি? না না বসো না বসো। প্লিজ বসো। আমি জানি তুমি রাজি হবে, তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা হতে পারে না। আর আজকে আমি অনেক খুশি, সত্যি সত্যি অনেক খুশি। তুমি অনেক খুশি হয়েছো না? কারণ আমি তোমার সন্তানের বাবা হব, এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে বলো? কিন্তু আফসোস এই সন্তানের বাবা তো আর তুমি না, এই সন্তানের বাবা আমার স্বামী। আরে তোমার স্বামীর কথা বাদ দাও, আজকে থেকে আমি তোমার সবকিছু। এই যে দেখো, সেই খুশির সংবাদে আমি তোমার জন্য খুব সুন্দর একটা স্বর্ণের নেকলেস নিয়ে এসেছি। নেকলেস? বাহ, আমি না অনেক খুশি হয়েছি। তা শুধু আনলেই হবে, পরায় দিবা না? ইচ্ছে তো করছেই, তুমি যদি পড়ানোর সুযোগ দাও তাহলে অবশ্যই পড়াবো। মনে করার কি আছে? তুমি এত শখ কইরা আমার জন্য একটা জিনিস আনছো, তোমার শখের একটা দাম আছে না?
তোমার শখেরও তো দাম দিতে হইব, আসো পড়াই দাও। ওকে, অফকোর্স। আসো আসো, না না পড়াই দাও পড়াই দাও। আজকে আমি সত্যি অনেক খুশি। ধরো